তাহলে আমাদের ক্যাম্পেইনের নাম কি? লিড ক্যাম্পেইন, ঠিক আছে না? ক্যাম্পেইন ডিটেলস কি? বাইং টাইপ আছে, অপশন থাকবে, ক্যাম্পেইন অবজেক্টিভ, লিডস ক্যাম্পেইন, এবং বাজেট স্ট্র্যাটেজি কি থাকবে? ক্যাম্পেইন বাজেট। সবসময় কি ক্যাম্পেইন বাজেট রাখবো, অ্যাডসেট বাজেট না, ক্যাম্পেইন বাজেট থাকবে আমাদের। বা এবি টেস্ট এটা পরে, আর স্পেশাল অ্যাড ক্যাটাগরি দরকার নাই এই পর্যন্ত। আমরা নেক্সটে ক্লিক করলাম। আমরা আমাদের ক্যাম্পেইনের নামটা দিয়ে দিলাম আচ্ছা। এই যে আমাদের কি অ্যাড সেটের নাম কি দিলাম? অগ্রদূত লিডস ক্যাম্পেইন অ্যাড সেট। কনভারসেশন কি? ইনস্ট্যান্ট ফ্রম। তো আমরা এখানে যদি দেখি ওয়েবসাইট ইনস্ট্যান্ট ফ্রম, ওয়েবসাইট অ্যান্ড কল, ইনস্ট্যান্ট ফ্রম অ্যান্ড মেসেঞ্জার। তো আমার তো আপনার ওয়েবসাইট নাই, তো ওয়েবসাইট ছাড়াই আমি চাইতেছি কি আমার কাস্টমারের মোবাইল নাম্বার, নাম, ঠিকানা সব কিছু আমি কানেক্ট করার জন্য। তো এখানে ইনস্ট্যান্ট ফ্রম দেওয়া আছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কল, অ্যাপস। তো আমি কি দিব? ইনস্ট্যান্ট ফ্রম মেসেঞ্জার। মেসেঞ্জারের মাধ্যমে আমি কি করব? আপনার লিডটা গ্রহণ করব। মেসেঞ্জারের মাধ্যমে আমি মোবাইল নাম্বার আর ইমেল নাম্বার, ঠিকানা সব কিছু মেসেঞ্জারের মাধ্যমে নিব। আর যদি আমার ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইট থেকে আমি নিতে পারি। যেহেতু আমার ওয়েবসাইট নাই সে কারণে আমি কি নিব? মেসেঞ্জারের মাধ্যমে। এটা মনে রাখবেন, ওয়েবসাইট ছাড়া যখন লিড ক্যাম্পেইন চালাবো তখন কি করব? ইনস্ট্যান্ট ফ্রম মেসেঞ্জার, ওইটা আমরা সিলেক্ট করব। ওয়েবসাইট থাকলে তো ওয়েবসাইট সিলেক্ট করব। এই যে এখানে একটা অপশন আছে, এই যে কি লেখা আছে দেখেন একটু, টার্ম অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড, ইউ ক্যান নট রান লিড ads in your Facebook page except Facebook leads generation term and service। মানে আমি ফেসবুকে লিডস ক্যাম্পেইন এড করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না এই টার্মস অ্যান্ড সার্ভিসটা আমি না দেখতেছি, ঠিক আছে? তাই এইখান থেকে আমি ভিউ আইটেমে ক্লিক করলাম, এখানে আমি এগুলি দেখলাম, দেখা এই যে কি বললাম, আই এগ্রি অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশনটা ক্লিক করে দিলাম। এই যে শেষ। আমার এখানে দেখবেন আর নাই, আছে? নাই, শেষ। তো পোস্ট পার রেজাল্ট গোল্ড ওইটা থাকুক। বাজেট, আমরা এই বাজেট এবং শিডিউলিংটা আমরা কি 20 তারিখ আজকে, আমরা এটা 25 তারিখ পর্যন্ত রান করব, 12টা পর্যন্ত থাকুক। আর অডিয়েন্স সেকশন ওইটা তো আপনারা দেখছেনই নাকি, কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করতে হয়, কিভাবে অডিয়েন্স আপনার ঠিক করতে হয়, সব কিছু তো দেখছেন, ঠিক না? ওইটাকে আবার সেকেন্ডবার দেখাতে হবে নাকি? আচ্ছা, ইউজ সেভ অডিয়েন্স, যদি এখানে সেভ করা অডিয়েন্স থাকে তাহলে এখান থেকে ইউজ করতে পারেন। আর এখান থেকে লোকেশন দিবেন, এখান থেকে আপনি যে লোকেশনে অ্যাড চালান এই লোকেশনটা এখান থেকে দিবেন। সুমোর কন্ট্রোল, এখানে আছে মিনিমাম এজ, আমি চাইতেছি মিনিমাম এজটা কত থাকো? 20 বছর। এখান থেকে দিয়ে দিলাম 20 বছর। এক্সপ্লোর দিস কাস্টম অডিয়েন্স, যেহেতু আমার কাস্টম অডিয়েন্স এখানে ক্রিয়েট করা নাই তো আসবে না। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ থাকুক। এখানে শো সাজেশন, এই যে এখানে আমি চাইতেছি এজটা কত থাকুক? 20 থেকে 50 রাখি নাকি? 50 রাখলাম। জেন্ডার কি থাকুক? অল। ডেমোগ্রাফি, আমরা যখন টার্গেটিং করলে তখন আমরা সার্চ করব FASHIU। আমি যদি শাড়ির জন্য বা কাপড়ের জন্য করি তাহলে দিতে পারি কি ফ্যাশন, ইন্টারেস্ট। এখানে যদি আবার রাখি আমরা মাউসটা অনলাইন শপিং, রিটেল, ওইটা নিতে পারি। আবার যদি এখানে রাখি, এখানে আছে এঙ্গেজড শপার, এটা নিতে পারি। এখানে যদি আবার রাখি, এখানে শপিং, রিটেল, ক্লথিং অ্যাপারেল, আবার এখানে যদি রাখি আছে সব, এই যে দেখেন
আপনার বুটিক্স রিটেল, এটা এইরকম আপনি যখন শাড়ির জন্য বা কাপড়ের জন্য অ্যাড রান করবেন তখন আপনারা আপনাদের মন মতনে একটু অডিয়েন্সটা একটু দেখে ক্রিয়েট করে নেবেন, যেভাবে দেখাইছিলাম আগে, ঠিক আছে না? তো এই যে অ্যাড ট্রান্সপারেন্সি এটাও দেখাইছি, প্লেসমেন্ট ওইটা তো দেখছেন কোন কোন প্লেসমেন্টে আমাদের অ্যাডটা চলবে, ওইটাকে আবার সেকেন্ডবার দেখাইতে হবে। আচ্ছা, তো শো মোর কন্ট্রোল, এই যে অল ডিভাইস অপারেশন সিস্টেম, আমার অল ডিভাইসেই আমার অ্যাডটা চলবে। প্ল্যাটফর্মে কি ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড অডিয়েন্স নেটওয়ার্ক। আর প্লেসমেন্ট কন্ট্রোল ইনক্লুড হচ্ছে 16টা প্লেসমেন্টে আমার অ্যাডটা চলবে। ইনক্লুড কি স্কিপেবল অ্যাড, হ্যাঁ। তো এইগুলি তো আপনাদেরকে দেখাইছি, তো এইগুলি নতুন করে দেখার কিছুই নেই। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তো এখান থেকে আমি আবার ক্যাম্পেইনের নেমটা দিয়ে দিলাম, লিড সেট, হ্যাঁ। আইডেন্টি আমি এই পেজের জন্যই অ্যাডটা রান করব, ঠিক আছে না? তো এখানে এই যে ইনস্টাগ্রাম প্রোফাইল, আমি চাইতেছি ফেসবুক পেজের সাথে যে ইনস্টাগ্রামটা আছে ওইটাই থাকো, নতুন করে কানেক্ট করার প্রয়োজন নাই, ইউজ ফেসবুক পেজ। আর এখানে কি অ্যাড সেট আপ, তো আমরা কি করব, যদি আমি আচ্ছা ইউজ এক্সিস্টিং পোস্ট, এখানে এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ মকআপ, আচ্ছা ঠিক আছে, ক্রিয়েট অ্যাড করি, আমরা ক্রিয়েট অ্যাড দিয়েই দেখাই। সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আমরা যদি এইখান থেকে সিলেক্ট করি ইমেজ, আচ্ছা এটাই নেই, নেক্সটে দিলাম। এখান থেকে ইচ্ছা করলে কি আমি ক্রপ করতে পারবো, এই যে এটা অরিজিনাল ভার্সন, এই যে এটা এইভাবে থাকবে, এটা এইভাবে থাকবে। তো আমরা নেক্সটে দিলাম, নেক্সটে দিলে এখানে টেক্সট আছে, টেক্সট তো প্রাইমারি টেক্সট, আচ্ছা দিয়ে দিই একটা, এমনি দিয়ে দিলাম। রাইট হ্যান্ডেল নেম এগুলোর দরকার নাই। এখন এই যে কল টু অ্যাকশন বাটনটা আমি কী রাখবো বলেন? যেহেতু আমি লিড নিতেছি, সেক্ষেত্রে আমি সাইন আপও রাখতে পারি, অ্যাপ্লি নাও দিতে পারি। ডাউনলোড দেওয়া সম্ভব না, কারণ ডাউনলোড হবে কি অ্যাপস প্রমোশনের জন্য। গেট অফারও ক্লিক করতে পারি, গেট কোডে ক্লিক করতে পারি, সি ডিটেলস, লার্ন মোর, সাবস্ক্রাইব, বুক নাও। আমি এগুলি আচ্ছা, তো সাইন আপ রাখলাম, সাইন আপ রেখে আপনার নেক্সটে ক্লিক করলাম। এই যে আমাদের এইভাবেই একটা জেনারেট নিউ ইমেজ, যদি আমি দিই জেনারেট করি, ইমেজ জেনারেট ফেসবুক থেকে আমার এআই দিয়ে ইমেজ জেনারেট করে দিতে পারতেছে। দেখি ইমেজটা কি জেনারেট করে, এই যে এআই কিন্তু খুব সুন্দর ইমেজ জেনারেট করে দিয়েছে, ঠিক আছে না? এখান থেকে আমরা নেক্সট করে দিই। এই যে আমাদের অ্যাডগুলি কীভাবে দেখুন, ঠিক আছে? এই যে সাইন আপ অপশন, ঠিক আছে না? এই যে সাইন আপ আমরা ডান করি। এই যে দেখেন এখানে নিচে কিন্তু সাইন আপ লেখা আছে, এই যে এখানে কিন্তু সাইন আপ লেখা আছে। তো আমাদের সকল কাজ কিন্তু অন্য যে অ্যাড আছে ওই অ্যাডের মতোই, কিন্তু এখানে কিন্তু অন্য একটা কাজ আছে, যে কারণে আমাদের লিড ক্যাম্পেইনটা একটু অন্য ধরনের। অন্য কাজটা কি, এখানে আমাকে একটা ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন আপনি ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, এইটা কিন্তু শুধু লিড ক্যাম্পেইনেই পাবেন, অন্য কোনো ক্যাম্পেইনে কিন্তু আপনার এই অপশনটা থাকবে না। বুঝতে পারছেন বিষয়টা? আজকে এই যে এখন যেটা দেখলাম লিড ক্যাম্পেইন, আমরা যদি এখন সেলস ক্যাম্পেইন করি তখন কিন্তু এই অপশনটা আসবে না। আমরা লিড ক্যাম্পেইন করতেছি যাতে আমরা মেসেঞ্জারে কাস্টমারের তথ্যগুলি নিতে পারি, সে কারণে লিডস ক্যাম্পেইন করতেছি। তো এখান থেকে
আমরা কি করব, ক্রিয়েট। এই যে এখানে কি বলছে, চুজ অর ক্রিয়েট ইনস্ট্যান্ট ফ্রম ইউর লিডস ক্যাম্পেইন। চুজ বলতে আমার যদি আগে থাকে, ক্রিয়েট করা থাকে, তাইলে আমি নিতে পারি, কিন্তু এখন যদি আমার ক্রিয়েট করা নাই, আমার নতুন একটা ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে একটা ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। তো এখানে দেখেন একটা অপশন আছে, এই যে ফ্রম নেম, আলটিমেট ফ্রম নেম। এই যে আজকে 20 তারিখ না, এই যে 4:48। তো আজকের টাইমে কিন্তু এখন এটা ফ্রমের নেম হয়ে গেছে। আমি যদি ইচ্ছা করি তাহলে কিন্তু আমি এটা নেম দিতে পারি। আচ্ছা, আমি দিয়ে দিলাম লেট। সমস্যা নাই, এই যে লিডস ফ্রম, আমার টাইমের প্রয়োজন নাই, আমার শুধু ফ্রমটার নাম থাকলেই চলে। ঠিক আছে। আচ্ছা, ফ্রম টাইপ, মোর ভলিউম আছে, হায়ার ইনটেন্ট আছে। এখন আমরা চাইতেছি আপনার ম্যানুয়ালি একটা আছে কি, এখানে আছে কি, এই যে ফ্লেক্সিবল ফ্রম ডেলিভারি, এখানে আছে অপটিমাইজড, আর একটা আছে কি ম্যানুয়ালি। তো আমরা কিভাবে নিতে চাই, আমরা কি ম্যানুয়ালি নিব, আমরা ম্যানুয়ালি নিব। আর এখানে কি থাকবে, মোর ভলিউমটাই যেটা আছে সেটাই থাকবে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্যান বি রিমুভ, এই যে ইন্ট্রো, এই যে ম্যানুয়ালি যেগুলি আছে এগুলি আমরা এখান থেকে ক্রিয়েট ফ্রমে ক্লিক করি। এই যে এখানে একটা আছে ইনক্লুড অ্যাড ডিটেলস। ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু দিয়ে নেই। এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, দেখছেন? এই যে লিড ফ্রমের নিচে এই যে ইনট্রোতে আছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা, যদি আমি এখান থেকে অফ করে দেই তো দেখবেন এখানে কিন্তু নাই। এখন যদি আমি অন করে দিই তাহলে কিন্তু দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, দেখতেছি। এই যে ইউজ আপলোড ইমেজ, এখন যদি আপনি ইচ্ছা করেন তাহলে এখান থেকে ইমেজ আপলোড করেও ইউজ করতে পারেন। এই যে এখান থেকে এই যে আপলোড ইমেজ পাইছেন, ক্লিক করে এখন আবার কি ইউজ দি ইমেজ ফ্রম ইউর অ্যাড, মানে আমার অ্যাডে যেই ইমেজ চলতেছে আমি এই ইমেজটাই এখান থেকে কি করতেছি, ইউজ করার ট্রাই করতেছি। তো আমার এটা থাকুক হেডলাইন, আমি কি দিতেছি, আমি হেডলাইনটা দিব কি মুক্তা প্রিন্ট শাড়ি। মুক্তা প্রিন্ট শাড়ি, এই যে এখান দিয়ে নিলাম। এখানে কি দরকার, একটা প্যারাগ্রাফ বা লিস্ট। আমরা যদি লিস্টে দেই, এই যে এখানে লিস্ট হিসাবেও এই যে দেখেন মুক্তা প্রিন্ট শাড়ি লিখছি না, এই যে মুক্তা প্রিন্ট শাড়ি কিন্তু এখানে আইসা পড়ছে। আর এখানে প্যারাগ্রাফ আকারেও দিতে পারি, লিস্ট আকারেও দিতে পারি। তো ইনক্লুড এডিশনাল ডিটেলস, মানে শাড়ির ডিটেলসগুলি এখানে দিতে পারি। তো আমি একটু লিখি, আমরা যেহেতু ডেমো করতেছি তো আমাদের এত ডিটেলসের দরকার নাই, আমি একটু লিখে দেই। বুঝলাম না, আমি শুধু এটাই লিখলাম, কিন্তু আপনারা কি লিখবেন, আপনারা লিখবেন এই শাড়ির যে ডেসক্রিপশন আছে, এই শাড়ির নাম কি, এই শাড়ি কি সুতা দিয়ে তৈরি, কি কি কালার দিয়ে তৈরি, কালার ভেরিয়েশন কি, বাইরে কি আছে, এই সব ডিটেলসটা আপনারা কি করবেন এখানে লিখবেন। কিন্তু আমি শুধু ডেমো হিসাবে আপনাদেরকে এখানে রাখছি, ঠিক আছে না, আমি ডেমো হিসাবে এখানে এটা রাখলাম। কিন্তু আপনারা কি করবেন, আপনার প্রোডাক্টের যত তথ্য আছে এখানে আপনারা ইনক্লুড করবেন। তো এখানে কোশ্চেন অপশনে যে কাস্টম কোশ্চেন, এই যে অ্যাড কোশ্চেন, আমি যদি এখানে মাল্টিপল চয়েস দিতে পারি, আপনার শর্ট আনসারও দিতে পারি, স্লাইডও দিতে পারি। এখানে দেখেন একটা অপশন আছে ডেসক্রিপশন ইন্টার মেসেজ, এই যে আমি কোশ্চেন দিতে পারি,
এই যে এই অপশনটা দেখেন, ইমেল অর ফোন নাম্বার। হ্যাঁ, এখন আমার কাস্টমারের কি প্রয়োজন? ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস। এখন অপশন আছে কয়টা এখানে? ইমেল আর ফুল নেম, কিন্তু আমার দরকার কি মোবাইল নাম্বারও দরকার। তো এখানে এই যে অ্যাড ক্যাটাগরিতে যদি একটু ক্লিক করি, এই যে কন্ট্যাক্ট ফাইল, ইউজার ইনফরমেশন, এই যে ডেমোগ্রাফিক কোশ্চেন, এখানে আছে ওয়ার্ক ইনফরমেশন, ন্যাশনাল আইডি নাম্বার। তো আমি কন্ট্যাক্ট ফাইলটা একটু দিই, আমার কি আছে কন্ট্যাক্ট ফাইলেতে কি আছে, ইমেলটা এখানে অলরেডি সেট আপ করা আছে। তো আমি চাইতেছি ফোন নাম্বারটা ইনক্লুড করব, তো এখানে ফোন নাম্বারটা নিলাম। তো বাংলাদেশের ক্ষেত্রে তো আপনার মনে করেন ইমেল নাম্বার অনেকে দিতে চায় না, আবার অনেকে আছে ইমেল নাম্বার জানেও না। সেক্ষেত্রে আমরা ইমেলটা ডুপ্লিকেট করে মানে রিমুভ করে দিতে পারি। আমার কি প্রয়োজন? শুধু ফুল নেম, মোবাইল নাম্বার আর ঠিকানা। তো আমি এখানে যদি রাখি এই যে সিটি, স্টেট, প্রভিন্স, কান্ট্রি, পোস্ট কোড, জিপ কোড, আমি এখান থেকে ঠিকানা নিতে পারি। তো আমি যদি বলি সিটি, এখানে যোগ করি, এখানে যদি আরেকটা অপশন দিই স্টেট, আরেকটা অপশন যদি দিই কি কান্ট্রি, মানে এখানে আমার কি আসতেছে কান্ট্রি, স্টেট, সিটি, মোবাইল নাম্বার আর ফুল নেম। তো এখানে আরও অপশন আছে, যেমন দেখেন ইউজার ইনফরমেশন। ইউজার ইনফরমেশনে গেছে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। এই যে এখানে কি আছে ফুল নেম শুধু আছে। এবার আমি যদি বলি আমার ফার্স্ট নেম লাস্ট নেমের দরকার, তো এটা নিতে পারি। যদি এখানে দেখেন ফুল নেম এটা নেওয়া আছে, ফুল নেমটা দেওয়া আছে। আচ্ছা, ডেমোগ্রাফিতে আমার যদি কাস্টমারের প্রয়োজন কি ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যাটেরিয়াল স্ট্যাটাস, রিলেশন স্ট্যাটাস, হ্যাঁ হ্যাঁ কী কী লাগবে ওইটা যা লাগবে সেটাই দেবেন। এখন আমি কি নিতে পারি জেন্ডার, মানে আমার কোন পুরুষের দরকার নাকি মহিলার দরকার, আমার কোন ধরনের কাস্টমার দরকার সেটাও আপনি এখান থেকে টার্গেট করতে পারতেছেন। তো এই যে ওয়ার্ক ইনফরমেশন, এখন আমার কাস্টমার কোন কাজের সাথে জড়িত আছে, ওয়ার্ক ফোন নাম্বার, ওয়ার্ক ইমেল, কোম্পানি নেম, ওয়েবসাইট, সব কিছু আপনি এখানে পাবেন। এখান থেকে ইনক্লুড করতে পারবেন। যদি ইচ্ছা করেন যে ন্যাশনাল আইডি নাম্বার, এটাও ইনক্লুড করতে পারেন। তো এত কিছু দেওয়ার দরকার নেই, আমাদের যা আছে এইখানে তো বুঝতে পারছেন যে আমরা কিভাবে সেট আপ করবো। আচ্ছা, ডেসক্রিপশন, আমি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দেই। ঠিক আছে, এই যে ডেসক্রিপশন কিন্তু এখানে চলে আসছে। আমি কি ডেসক্রিপশনটা কি লিখবো? ডেসক্রিপশনে লিখবো আমার প্রোডাক্টের যেই কোয়ালিটি, প্রোডাক্টের যেই তথ্য, এগুলি আমি ডেসক্রিপশনে লিখবো। শুধু কাপড়ের ডেসক্রিপশনটা বা কাপড়ের তথ্যগুলো বা আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের তথ্যগুলো। প্রাইভেসি পলিসি, হ্যাঁ এখানে দেখেন প্রাইভেসি পলিসির প্রয়োজন আছে। মানে আমি যে আপনার এই তথ্যগুলি নিছি, সব তো আমার এই তথ্য দিবে না, ঠিক আছে, অনেকে ভয় পাবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হয়, আমার একটা প্রাইভেসি পলিসির দরকার সবারই, যে আমরা আপনার তথ্য যত্ন সহকারে রাখবো, আমি আপনার তথ্য নিয়ে কোনো প্রকারের ক্লেম করব না, এরকম একটা দরকার আছে। এখানে আমাদের লিঙ্কটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো দেখতেছি, আমি দেখাইতেছি। এই যে লিঙ্ক দিয়ে দিলাম, এই যে লিঙ্ক টেক্সট ভিজিট মুক্তা ফেব্রিক্স প্রাইভেসি পলিসি, ঠিক আছে। এখানে গেছে কাস্টম ডিসক্লেমার, এই যে অ্যাড কাস্টম ডিসক্লেমার। এখানে যদি আমরা ইচ্ছে করি টাইটেল, টেক্সট আরও ইচ্ছা করলে যুক্ত করতে পারি। হ্যাঁ, আমরা রিমুভ করে দেবেন, ডিসক্লেমারের দরকার নাই। এখানে এই যে মেসেজ অফার লিডস, এখানে আপনার একজন কাস্টমার যখন তার ফুল নেম, ফোন নাম্বার, সিটি, স্টেট, কান্ট্রি দেওয়ার পরে আপনার সব কিছু কমপ্লিট হওয়ার পরে কি একটা অপশন আসবে, এই যে থ্যাংক ইউ, ইউ আর অল সেট। এই যে এখানে কিন্তু দেওয়া আছে যে থ্যাংক ইউ, ইউ আর অল সেট, এখানে দেওয়া থাকবে। এবং ডেসক্রিপশন ঠিক এখান থেকে দিতে পারেন, এই যে ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট ফ্রম নাও। এই যে
তুমি ইচ্ছা করলে এখন আমাদের ওয়েবসাইট ভিজিটও করতে পারো, অথবা আমাদের ওয়েবসাইটটা তুমি ইচ্ছা করলে আমাদের ওয়েবসাইটটা ভিজিটও করতে পারো, অথবা তুমি এখান থেকে এক্সিটও বা বেরিয়েও যেতে পারো। তো সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, এই যে লিঙ্ক। ঠিক আছে, আমরা কি করব, এই যে কল বিজনেস, আমরা যদি মনে করি যে না ওয়েবসাইটে দিব না, যেহেতু আমাদের ওয়েবসাইট নেই, তো আমরা কি করব, কল বিজনেস। আমরা কি করব, কল, মোবাইল নাম্বার দিয়ে দিলাম এখানে, যে সে অল সেট করার পরে আমাকে এখানে কি করতে পারে, ফোন দিবে। আমরা যদি এখানে ফোন নাম্বার দিয়ে দিই একটা এমনিতেই, স্যার এটা কি লিখছি যে এই সাইন আপ করার পরে তারা আমাদেরকে ফোন দিয়ে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবে। অল সেট, এই যে কানেক্ট উইথ লিডস ফ্রম মেসেঞ্জার। এই যে দেখেন আমার সব কিছু সেট আপ হয়ে গেছে। এই যে আমরা যদি এখানে ক্রিয়েট ফ্রমে ক্লিক করি, এই যে কন্টিনিউ দেখেন, একটু দেখি আমরা, আমার ডেসক্রিপশনটা লেখা হয় নাই। আচ্ছা, আমরা এই ডেসক্রিপশনটাই দিয়ে দিই। কপি, আমরা এখানে এই ডেসক্রিপশনটাই দিয়ে দিই, দিয়ে দিলাম। এই যে এখানে আমরা ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম। আমাদের ফর্ম কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন এখানে এই যে ফর্ম, এই যে লিডস ফর্ম, এই যে আমি লিখে রাখছিলাম না লিডস ফর্ম, এই যে লিডস ফর্ম এখানে আছে। আর এই যে এখানে সাইন আপ, আমরা যদি সাইন আপ বাটনে ক্লিক করি, একটু দেখাই, প্রিভিউ করি, একটু দেখাই, দেখি এখান থেকে প্রিভিউ হয় কিনা। প্রিভিউ হওয়ার আর কোনো অপশন নাই এখানে। নাই দেয়। এই যে আমাদের ক্রিয়েট ফ্রম, এই যে এখানে কি প্রথমে কি হবে, মুক্তা ফেব্রিক্স, মুক্তা প্রিন্ট শাড়ি। এই যে এখানে যদি কন্টিনিউতে ক্লিক করি, দেখি আসে কিনা। এই যে এখানে কি আসবে, তারপরে কি আসবে, ফ্রমটা আসবে। প্রথম কি ওয়েলকাম দেওয়ার পরে কি আসছে, ফ্রম। ফ্রম দেওয়ার পরে কি এখানে আবার নিজের নাম লেখো, ফোন নাম্বার দাও, সিটি, ইন্টারনেট, স্টেট, কান্ট্রি দেওয়ার পরে কি আছে, দেওয়ার পরে আইতেছে কি প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসিটা যে কীভাবে দিছি দেখছেন, প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসির পরে কি আসতেছে, আমরা যদি একটু দেখি, এই যে থ্যাংক ইউ, ইউ আর অল সেট। অল সেট করে এই যে ভিউ মেসেঞ্জার, আমরা এইভাবে দেখতে পারি। আমরা যদি একটা ক্লিক করে আর যাবে না, এই যে কল নাও, এই যে কল নাও, এই যে মোবাইল নাম্বার দিলাম না, এই যেখানে কল নাও। আমি যদি ভিউ মেসেঞ্জার দেখি, ইচ্ছা করলে আমি মেসেঞ্জারে ভিউ করতে পারি, কলও করতে পারি। তো এইভাবে আপনারা একটা লিড ফর্ম ক্রিয়েট করবেন। তো পারবেন আপনারা লিড ফর্ম ক্রিয়েট করতে এইভাবে?